নমস্কার সকলকে। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলবো, চার্টের। যারা চার্ট দেখতে জানে আর যারা জানেন না তারা কিভাবে দেখবেন সেটাও বলবো। চার্টের যদি রবি রাহু একসঙ্গে থাকে, জুপিটার রাহু একসঙ্গে থাকে এবং ডিগ্রি ওয়াইজ ক্লোজ থাকে, রবি রাহু এবং ধরুন শনি রবি, স্যাটার্ন রাহু, এই ধরনের যে জিনিসগুলো, কিছু নেগেটিভ মেলফিক যে কানেকশন, যেগুলোর মধ্যে সবগুলো নয়, বেশ কিছু পিতৃদোষ হয়। অর্থাৎ আমরা অ্যানসেস্ট্রাল কোনো ব্লকেজটা চার্টের মাধ্যম দিয়ে দেখতে পারি। আপনার চার্ট হচ্ছে আপনার প্রারব্ধ, কর্মের মধ্যে প্রারব্ধ সঞ্চিত ক্রিয়ামান কর্ম আর আগামী কর্মকে যেভাবে আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে, তার মধ্যে প্রারব্ধ কর্মর মেন আপনারা চার্ট দিয়ে বুঝতে পারবেন যে কি ধরনের চার্টটা সে পেয়েছে, প্রারব্ধ পেয়েছে। এবার প্রারব্ধকে আমরা পিতৃদোষ সহজে কাটতে চাই না, আর পিতৃদোষ থাকলে অ্যানসেস্ট্রাল কোনো কিছু পাওয়া মানে গেইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেরকম আমাদের জীবনে আমরা যেরকম বাবা মায়ের ব্লেসিংস পাই, বা বাবা মায়ের যে বাড়িটা ইউজ করছি, বাবার তৈরি বাড়ি ইউজ করছি, সেরকম বাবার কোনো পে ব্যাক করার ব্যাপার থাকলে বা বাবার কোনো লোন থাকলে, সেটাও কিন্তু অনেক সময় আমাদেরকে সেই কার্সটা নিয়ে চলতে হয়। রিসোর্সেসের প্রবলেম আসে, পড়াশোনায় সমস্যা হয়। তো অ্যানসেস্ট্রাল ব্লকেজটাকে যদি আমাদের দেখতে হয়, তাহলে দেখতে গেলে খুব ভালো করে যদি বিচার করতে হয়, তাহলে পিতৃদোষ থাকলে বা খুব নেগেটিভ অনেকগুলো নেগেটিভ যদি কানেকশন হয়, তখন সেক্ষেত্রে আমরা অ্যানসেস্ট্রাল ভালো দিকটার বদলে খারাপ দিকটা পেতে শুরু করি, কারণ ডমিনেন্ট ডিএনএটা সেইভাবে কাজ করে। তো সেক্ষেত্রে মেন হচ্ছে আপনারা না খুঁজে বার করুন, জিজ্ঞাসা করে বার করুন কুলদেবী কে ছিলেন, বা দেবতা যার পুজো হতো কোনোভাবে বন্ধ হয়ে গেছে। অ্যানসেস্ট্রাল ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সেই দেবীর বা দেবতার আরাধনা শুরু করুন, এটাতে অনেকটা সলভ হবে। কারণ এই কার্সটা এসেছেই কোনো কাজ, কোনো কথা দিয়ে কথা রাখা হয়নি, সেটার এফেক্টটা পরের প্রজন্মের ওপরে পড়তে থাকে। যেরকম বাড়ি ভোগ করছি, সম্পত্তি ভোগ করছি, সেরকম দুঃখ যন্ত্রণাও আমরা ভোগ করি পূর্বপুরুষদের। তো এক্ষেত্রে এবং তর্পণ করার যে সিস্টেমটা আছে, তাদেরকে মানে আমরা শান্তি দিচ্ছি। আরেকটা লক্ষ্য করবেন, পিতৃদোষ যাদের আছে তারা অনেক সময় ঈশ্বরের আসনে, ঈশ্বরের সঙ্গে নিজের বাবা মায়ের পুজো করেন। বাবা মায়েরকে রেখে দিলেন, ভক্তি ভালো, শ্রদ্ধা ভালো, তা মনে থাক। তারা যখন জীবিত ছিলেন যতটা পেরেছেন করেছেন, না করেছেন মন থেকে তাদের আত্মার শান্তি কামনা করা, এবং পরের যে জন্ম হওয়া যেরমভাবে আমাদের সিস্টেম আছে সেটার জন্য প্রে করা। কিন্তু ঈশ্বরের আসনে বসিয়ে যখন আমরা পুজো করি, কোনো মানে আমাদের জীবিত বাবা মা ছিলেন, এখন মারা গেছেন সাপোজ, তাদেরকে আমরা যখন পুজো করি, সেটা পিতৃদোষের খুব বড় লক্ষণ। এবং তারা যেখানেই থাকুক না কেন, নতুন জন্মও যদি হয়ে যায়, আত্মার যে কন্ডিশনেই থাকুক না, তারা খুব ডিস্টার্ব হতে শুরু করে। এমন কাজ থেকে বিরত থাকবেন, চেষ্টা করবেন এটা না করতে। বহু বাড়িতে আমি বাস্তু করতে গিয়ে দেখেছি এই ধরনের জিনিসগুলো করে থাকেন। চেষ্টা করতে হবে যেন এটা না করা হয়। বাবা মায়ের ভক্তি আলাদা জায়গায়। আর অ্যানসেস্ট্রাল কোনো যদি ছবি রাখতে হয়, বাবা মায়ের ছবি রাখতে হয়, রাখুন, কোনো অসুবিধা নেই। আপনারা সাউথ ওয়েস্ট কর্নারে রাখবেন, ঠিক আছে? সাউথের ওয়েস্টের দেয়ালে বেটার হয়, সব থেকে ভালো। কিন্তু ধূপ ধুনো দেওয়া করার দরকার নেই। তারা রক্ত মাংসের মানুষ ছিলেন, তারা কেউ ঈশ্বর নন। এবং মানে ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করলেও তাকে ঈশ্বরের আসনে রেখে পুজো করা, তারা ডিস্টার্ব হতে থাকে। এটা করবেন। আরেকটা দেখবেন, এবং মানে সিমটমই দেখলে বুঝতে পারবেন যে পিতৃদোষ আছে, এবং তারা পুজো করবে, অদ্ভুতভাবে নিয়ে এসে টেনে টেনে পুজো করবে। আরেকটা জিনিস দেখবেন যে অমাবস্যার পূর্ণিমাতে আপনাদের খুব ট্রাভেলটা বেড়ে যায়। যাদের থাকবে, যারা দেখতে জানেন, আর যারা জানেন না তারা আমার কাছে রিড করাতে পারেন, আমি দেখে বলে দেবো। তারা না চেষ্টা করবেন আপনারা দান করতে, পুরোহিতকে দান করতে। মন্দিরে যাবেন, ঈশ্বরের কাছে গিয়ে সমর্পণ করবেন। দুধ, দই, চাল আপনারা, এবং যাদের মার্কিউরি যদি ডাউন থাকে তাহলে সেক্ষেত্রে গ্রিন ভেজিটেবলস, না হলে
পায়েসের সামগ্রী এগুলোকে দান করবেন। আপনারা কদিনের মধ্যে না খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ পিতৃদোষ এমন একটা ডিএনএ ব্লকেজ, কিছুতেই এগোতে দেবে না মানুষকে, খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে মানুষকে তখন এগোতে হয়। চেষ্টা করবেন যে যারা জানতে পারছেন তারা সেই ধরনের কাজগুলো করুন। আত্মা দীপভব, সকলে খুব ভালো থাকবেন।